ওর জন্য যেহেতু ব্রাজিল বললো তাহলে আমার জন্য আর্জেন্টিনা বানানো, তাহলে দুইটাই থাকলো বাসায়, পতাকা ছিনি। কিন্তু আমি আসলে ফুটবলে সত্যি কথা বলতে কোনো টিম সাপোর্ট করি না। আমার মতো সাপোর্টার দিয়ে ফুটবলে কিচ্ছু আসা যায় না। আমি শুধু সাকিবকে, আমি মাশরাফিকেও মিস করি। সংবাদ শিরোনাম নিয়ে আমাকে নিয়ে সংবাদ করেন, এটার জন্য আমি বলবো যে আমি লাইফে অনেক সাফার করেছি। হাজব্যান্ড যদি সাপোর্টিভ না হতো আমরা এরকম পার্টনারকে বিয়েই করতাম না। পৃথিবীতে ছেলে মেয়ের অভাব নাই, ও চাইলে যে কোনো কাউকেই বিয়ে করতে পারতো। 19 বছর বয়স থেকে এখানে কাজ করতেছি। সো এটা তো আমার প্যাশনের জায়গা, আমার ভালোবাসার জায়গা, আমার কাজের জায়গা। আর আমি এত বড় একটা মানুষ, আমার বয়স 35 বছর, আমাকে কী সাপোর্ট দিবে? আমি এখানে কাজ করি গত 15-16 বছর ধরে। দেখেন, ফ্রিডম, আমি ওর কাজ নিয়ে আমি কিছু বলি, ও আমার কাজ নিয়ে কেন মন্তব্য করবে? যার যার ক্যারিয়ার তার ও ব্যাংকে কাজ করে, ও ব্যাংকে যায়, আমি অভিনয় করি, আমি সেটে যাই, এটা আমার কাজ। এবং আমি গত 15-16 বছর ধরে, মানে আমি বলবো আমার প্রপার বুঝজ্ঞান হওয়ার আগে আমি 19 বছর বয়স থেকে এখানে কাজ করতেছি। সো এটা তো আমার প্যাশনের জায়গা, আমার ভালোবাসার জায়গা, আমার কাজের জায়গা। আমাকে সবাই চেনে বলে, এটা বলেন, আমার জামাটা কিনেছি আমি এখানকার টাকা দিয়ে। আমার জীবনে যা কিছু আমি করি সেটা সব এখানে কাজ করে যে অর্থটা আমি ইনকাম করছি সেটা দিয়ে। সো এখানে আসলে সাপোর্ট না করা, এটা আমার কাছে, এই প্রশ্নটা আমার একদম পছন্দ না। যে আপনারা মেয়েদের বিয়ে হলে জিজ্ঞেস করেন যে আপনারা কি বিয়ের পর কাজ করবেন, ছেলেদেরকে এই কোয়েশ্চেনগুলো করেন না। সো এটা খুবই, হাজব্যান্ড যদি সাপোর্টিভ না হতো আমরা এরকম পার্টনারকে বিয়েই করতাম না যে আমার কাজের ব্যাপারে সাপোর্টিভ না। যদিও বা আমার বিয়েটা অলমোস্ট অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, বাট তারপরে আমার কাজের ফ্রিডম নিয়ে তো ডেফিনেটলি। আর এমন নিশ্চয়ই কেউ আমাকে বিয়েও করতে চাবে না যে চাবে না আমি এখানে কাজ করি, কারণ তার জন্য পৃথিবীতে ছেলে মেয়ের অভাব নাই, ও চাইলে যে কোনো কাউকেই বিয়ে করতে পারতো। সো ওর যদি মনে হতো যে আমার এই কাজটা ওর পছন্দ না, ও নিশ্চয়ই আমাকে বিয়ে করতে চাইতো না। আপনাদের যন্ত্রণায় হয়েছে, আপনারা যে সকল সংবাদ শিরোনাম নিয়ে আমাকে নিয়ে সংবাদ করেন, এটার জন্য আমি বলবো যে আমি লাইফে অনেক সাফার করেছি। বাট আমার ক্যারিয়ারে এটা ইম্প্যাক্ট পড়েছে নাকি এটা আপনারাই ভালো জানেন। আমি ফুটবল খেলা তো আগ্রহ নিয়ে দেখি না, আমি ক্রিকেট খুব মনোযোগ দিয়ে দেখি। মানে ধরেন বাংলাদেশে খেলা হলে আমি মিস করার চেষ্টা না করি, হ্যাঁ, পতাকা ছিনি। কিন্তু আমি আসলে ফুটবলে সত্যি কথা বলতে কোনো টিম সাপোর্ট করি না। ইনফ্যাক্ট একটা ব্র্যান্ড থেকে আমাকে পিআর পাঠাতে চায়, তো জিজ্ঞেস করলো যে আপু আপনার ভাইয়ার জন্য পাঠাবো, তো কি পাঠাবো? তা আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে তোমার জন্য কি পাঠাবে টি শার্ট? তো ও বললো যে ব্রাজিলের পাঠাক। আমার মনে ও খুব একটা দেখে না। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। পরে বললাম যে আচ্ছা, ওর জন্য যেহেতু ব্রাজিল বললো তাহলে আমার জন্য আর্জেন্টিনা বানানো, তাহলে দুইটাই থাকলো বাসায়। কিন্তু আমি যে কোনো টিম সাপোর্ট করি বিষয়টা তা না। সাকিব তো আসলে আমাদের দেশের, আমি বলবো একটা, আসলে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সাকিব খুবই গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার। আমি সাকিবকে মিস করি। আমি শুধু সাকিবকে, আমি মাশরাফিকেও মিস করি। আমি আগের যে পঞ্চপাণ্ডবের যেই বিষয়টা ছিল, রিয়াদ ভাই ছিল, মুশফিক ভাই ছিল, ওই টাইমটাকেই আমি আসলে ক্রিকেটার মিস করি। ভাই আমি একটা খেলা বুঝি না, মানে আমি গোল হলে বুঝি, বা মানে এটা আউটসাইড গোল, এগুলো বুঝি, আগ্রহ নাই। ওটা ধর সাপোর্ট করে, আমার মতো সাপোর্টার দিয়ে ফুটবলে কিচ্ছু আসা যায় না।